বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এপিএল ফিড অ্যান্ড হ্যাচারি পক্ষ থেকে সকল ডিলার ও খামারি উদ্যোক্তা ভাই ও বোনদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। এপিএল ফিড অ্যান্ড হ্যাচারির সাথে আছি আমি সাজেদা। প্রিয় দর্শক, আশা করি আপনারা সকলে সুস্থ আছেন, ভালো আছেন। আমি আবারও চলে আসলাম আপনাদের সাথে নতুন একটি বিষয় আলোচনা করার জন্য। আমি আগের একটি ভিডিওতে আলোচনা করেছিলাম বর্ষাকালে মুরগির খামারের যত্ন কিভাবে করবেন, এবং আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে বর্ষাকালে মুরগির যত্ন কিভাবে করবেন। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন, তাহলে সবকিছু বুঝতে পারবেন। চলুন আলোচনা শুরু করি। আমাদের দেশ 6 ঋতুর দেশ। ঋতুভেদে মুরগির খামারের বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করতে হয়। বর্ষার সময় মুরগির পালনের বেশ কিছু সমস্যার সম্মুখীন হতে হয় খামারিদেরকে। বর্ষাকালে মুরগির খামারের খাদ্যের পাত্রে অল্প অল্প করে খাদ্য প্রদান করতে হবে। খাদ্য বেশি করে দিলে বেশি সময় ধরে থাকবে, ফলে খাদ্যগুলো বেশি পরিমাণে আর্দ্রতা শোষণ করবে এবং গুণগত মান কমতে থাকবে। খাবার দেওয়ার পর বস্তায় খাদ্য থাকলে প্রথমে ভিতরের পলি ব্যাগ ভালো করে বন্ধ করে দিতে হবে এবং পরে বাহিরের ব্যাগগুলো ভালোভাবে বন্ধ করে দিতে হবে। বর্ষার সময়ে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকার ফলে লিটার ভিজে যেতে পারে। ভেজা লিটার থেকে বিভিন্ন প্রকার রোগ ব্যাধি ছড়িয়ে পড়তে পারে। কোনো কোনো সময় শেডের তলা ভিজে গিয়ে লিটারও ভিজিয়ে দেয়। এসব ক্ষেত্রে সাময়িকভাবে ফ্লোরের উপর ত্রিপল বা পলিথিন দিয়ে তার উপর লিটার দিয়ে মুরগি পালন করা যায়। এই সময় লিটারে অনেকেই চুন ব্যবহার করেন, কিন্তু এটা একটা ভুল কাজ, কারণ চুন প্রথমে লিটারের পানি শোষণ করে নেয় এবং পরবর্তীতে বাতাসের জলীয় বাষ্প থেকে পানি নিয়ে লিটার আরও বেশি ভিজিয়ে দেয়। এতে লিটার থেকে রোগ ছড়াতে পারে। তাই এই সময় মুরগির লিটার ব্যবহারে সতর্ক হতে হবে। বর্ষাকালে মুরগির খামারে প্রদান করা পানি অবশ্যই জীবাণুমুক্ত হতে হবে। এই সময় পরিবেশে রোগ জীবাণু বেড়ে যায় এবং পানিবাহিত ব্যাকটেরিয়া সংক্রমণ বাড়ে। তাই এই সময় মুরগিকে বিশুদ্ধ ও জীবাণুমুক্ত পানি সরবরাহ করতে হবে। বর্ষার সময় খাদ্যের ব্যাগ সবসময় উঁচু স্থানে রাখতে হবে। মাটিতে ব্যাগ রাখলে আর্দ্রতা শোষণ করে খাদ্য নষ্ট হয়ে যেতে পারে। এই সময় কোনো কারণে মুরগি মারা গেলে সরাসরি ডাক্তারের পরামর্শ নিয়ে ব্যবস্থা গ্রহণ করতে হবে। রোগ জীবাণু পানির মাধ্যমে খুব দ্রুত ছড়ায়, তাই মৃত মুরগিকে যেখানে সেখানে না ফেলে মাটিতে পুঁতে ফেলতে হবে। প্রিয় দর্শক, আজকের মতো এই পর্যন্তই। আমাদের চ্যানেলের সকল ভিডিও নিয়মিত সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও বেল আইকনটি বাজিয়ে দিন। লাইক, কমেন্ট, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। এখানে বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। বেটার এপিএল, বেটার লাইফ।